বলতেছেন ইউসুফ, কয়েকদিন আগে সকালবেলায় দেখেছিলাম বাবার কাছে তুমি বলতেছো তোমাকে নাকি চন্দ্র সূর্য সিজদা করেছে, তোমাকে নাকি নক্ষত্রগুলা সিজদা করেছে। এমন গল্প বলে বাবার ভালোবাসা পাওয়ার জন্য তুমি এই পন্থা অবলম্বন করেছো। আজকে ডাকো তোমার চন্দ্রকে, আজকে ডাকো তোমার সূর্যকে, আজকে ডাকো তোমার চন্দ্র সূর্যের মালিককে। আজকে দেখি আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচায়। তোমার চন্দ্র সূর্য আজকে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারে কিনা। এইবার ডাকো তোমার চন্দ্র সূর্যকে। আমার ভাইরা, যখন চন্দ্র সূর্যের মালিকের কথা বলেছেন, আপনারা সকলেই বলুন তো চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে কোন কে? এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার ইউসুফের প্রতি তার 10 ভাই মিলে এমন অত্যাচার করতেছে, সুতরাং আমি আল্লাহ সহ্য করব না। চন্দ্রের কথা বলেছে, আমি কিছুই বলি নাই। সূর্যের কথা বলেছে, আমি কিছুই বলি নাই। যখন চন্দ্র সূর্যের মালিকের কথা বলেছি, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। এখনই চলে যাও। যাবার পরে আমার ইউসুফ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়, বিন্দু পরিমাণ দুঃখ না পায়। আমার ইউসুফকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা 10 ভাই মিলে যখন রক্তাক্ত করেন, এইবার তাদের পরামর্শ অনুযায়ী একটা কূপের কাছে তারা নিয়ে গেছে। এই কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আস্তে করে আহত করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। কূপের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 নূরের পাখা কোনোদিন ব্যবহার করেন নাই। এই দিন আরশে আজিম থেকে 600 নূরের পাখা দিয়ে জমিনের মধ্যে চলে আসলেন। আসার পরে দেখতেছেন হযরতে ইউসুফ কূপের মধ্যে পড়েন, জিবরাইলও কূপের মধ্যে পড়েন। পড়তে পড়তে হযরতে ইউসুফের আগে চলে গেলেন। যাবার পরে হযরতে ইউসুফের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখাটা এমন করে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার সাথে সাথেই হযরতে ইউসুফ গিয়া তার পাখার মধ্যে আরামে বসে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যখন 10টা ভাই মিলে এমন করে পাষণ্ড ব্যবহার করেছে, করার পরে হযরত ইউসুফ এইবার আল্লাহর তত্ত্বাবধানে কূপের মধ্যে বসে রয়েছে। এইবার আল্লাহ বললেন, জিবরাইল, যতদিন আমার ইউসুফ কূপের মধ্যে থাকবে ততদিন আনন্দমূলক গল্প বলিয়ে বলিয়ে আমার ইউসুফকে তুমি সর্ব অবস্থায় খুশি করে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল সংবাদ দেয়, ইউসুফ, আপনি চিন্তা করেন না, আপনার যে 10টা ভাই আপনাকে এমন করে কূপের মধ্যে ফেলেছে, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 10টা ভাই আপনাকে সম্মান করার মতো ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে এই যে 2টা সন্তান জন্ম দেওয়ার কারণে, খুব কাছাকাছি জন্ম দেওয়ার কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খুব কাছাকাছি সন্তান জন্ম দেওয়ার কারণে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিদায় করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। নিয়ে যাওয়ার পরে এইবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় সন্তান অর্থাৎ 11 নম্বর সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মধ্যে তিনি এমন কিছু দেখতেছেন, এত কিছু নমুনা পাইতেছেন, তিনি বুঝতেছেন যে ভবিষ্যতে আমার সন্তানটা মহা একটা মানব হবে। সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা যখন করতেছেন, বাবা সব সময় হযরত ইউসুফকে কাছে রাখেন, ভালোবাসেন, হযরত ইউসুফকে চোখের আড়াল হতে দেন না। আর এই দৃশ্য দেখার পরে আর যে 10টা ভাই আছে, এই 10টা ভাই মনে মনে চিন্তা করে যে বাবাকে কামাই রুজি করে দেই আমরা, টাকা পয়সা দেই আমরা হলাম বাবার বড় বড় সন্তান, আমরা ক্ষমতাধর সন্তান, অথচ বাবা দেখি আমাদেরকে তেমন একটা ভালোবাসে না। বাবার সব ভালোবাসা আমাদের ছোট ভাই ইউসুফের উপর। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আপনারা সকলেই জানেন, একটা বাবার যদি 15টা সন্তান থাকে অথবা 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে বাবা সমান ভালোবাসতে পারে না, ঠিক কিনা কোন? এই সন্তানগুলোর মধ্যে এক একটার জন্য ভালোবাসা এক এক রকম হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা তেমন করে ভালোবাসেন, কিন্তু আর বাকি যে ভাইগুলো আছে এই ভাইগুলোর এই ভালোবাসাটা ভালো লাগে না। পক্ষান্তরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমিয়ে রয়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আসমান থেকে 11টা নক্ষত্র এসে আমি ইউসুফকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ।
এই স্বপ্নটা দেখার পরে তার বাবার কাছে সুন্দর করে সকালবেলা ইউসুফ বলতেছে যে আব্বা, আমি ঘুমের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম যে 11টা নক্ষত্র এসে আমাকে সিজদা করতেছে। এইটা দেখার পরে আমি বুঝলাম যে এটা কিসের জন্য আসলো। কিন্তু ওই দিক থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো একজন নবী হওয়ার পরে এই স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে যখন ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে 11টা তারকা এসে চন্দ্র সূর্য সহকারে এসে আমার পায়ের মধ্যে তারা সিজদা করতেছে। এই স্বপ্নটা আমি রাতের বেলায় দেখলাম। দেখার পরে বাবার কাছে গিয়ে যখন স্বপ্নটা বর্ণনা করলেন, বর্ণনা করার সাথে সাথে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, বৎস, তুমি শোনো, যে স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্ন অত্যন্ত ভালো একটা স্বপ্ন। আমি বাবার পক্ষ থেকে তোমার জন্য একটা উপদেশ থাকবে। সেই উপদেশ হলো, আমার কাছে তুমি যে স্বপ্নের কথা বললা, বাকি ভাইগুলার কাছে এই স্বপ্নের কথা তুমি কখনো বলতে পারবা না। সুবহানাল্লাহ। কিসের জন্য বলতে পারবা না? কারণ নবীর সন্তান, এরা স্বপ্ন তাৎপর্য জানে, ব্যাখ্যা জানে। সুতরাং যখন বুঝবে যে এই আমার ছোট ভাই স্বপ্ন দেখছে আর স্বপ্নটা এমন, তখন তারা বুঝে ফেলবে যে কোনো এক সময় আমার এই ছোট ভাইয়ের কাছে আমাদেরকে অনুনয়ে বিনয়ের সহিত চলাফেরা করতে হবে। আমার ছোট ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, আসলে দুনিয়ার মধ্যে হলো এমন, স্বপ্নের কথা যাকে তাকে বলতে নাই। যেই স্বপ্নই আপনি দেখেন না কেন, স্বপ্নের কথা যেন সেন মানুষের কাছে বলতে নাই। যদি মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি ভালো স্বপ্নের একটা তাবিজ দিতে পারে, একটা ব্যাখ্যা দিতে পারে, তার কাছে বলবেন। একটা ঘটনা পড়লাম যে একজন ব্যক্তির এলাকার মধ্য থেকে 3 মাস আগে একটা বন্ধু মারা গেছে। কয় মাস আগে? 3 মাস আগে। সেখানে লেখা আছে যে রুস্তম আলী নামে একজন বন্ধু মারা গেছে। তো মারা যাওয়ার পরে 3 মাস পরে বন্ধু স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ওই যে রুস্তম আলী 3 মাস আগে মারা গেছে, ওই রুস্তম আলী এসে স্বপ্নের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতেছে। কি করতেছে? সাক্ষাৎ করতেছে। হাত ধরে কবর থেকে উঠে এসে হাত ধরে সাক্ষাৎ করলো। সেই দৃশ্য দেখার পরে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে তার স্ত্রী ভাত রান্না করার জন্য চাউল নিয়ে যখন বের হয়েছে, এইবার বেড়া ডাকতে বলতেছে, স্ত্রী, রাতের বেলায় আমি একটা তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা হলো এমন, আমি দেখি যে 3 মাস আগে যে পাশের বাড়ির আমার বন্ধু রস্তম আলী মারা গেছে, ওই রস্তম আলী কবর থেকে উঠে আমার সাথে সাক্ষাৎ করতেছে। এই কথা যখন স্ত্রী শুনছে, শোনার সাথে সাথে হাতের মধ্যে থেকে পাতিলটা ছেড়ে দিয়ে তিনি আহারে, মহিলাদের যেমন অভ্যাস তেমন করে হাউমাউ করে কান্না করতে আরম্ভ করছে। নাউজুবিল্লাহ বলে কান্না করতে আরম্ভ করছে। বলতেছে, কান্দো কেন? কান্দি যে কিসের জন্য সেইটা তো আমি জানি। কারণ রস্তম আলী 3 মাস আগে মারা গেছে, আর সেই ব্যক্তি কবর থেকে উঠে আপনার সাথে সাক্ষাৎ করছে। আমি স্ত্রী, আমার মনে হয় যে আপনিও খুব একটা বেশি দিন বাঁচবেন না। নাউজুবিল্লাহ বলে। এমন স্বপ্নের ব্যাখ্যা করার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু তো যাই হোক, ওই ব্যক্তি স্ত্রীর কাছ থেকে খাবার দাবার হলো না, রান্নাবাড়ি বা ওইখান থেকে ওইটা চা স্টলে গেছে। চা স্টলে যাবার পরে, চায়ের দোকানে যখন গেছে, যাবার পরে চা হাতে দিছে। হাতে দেওয়ার পরে এইবার চার মধ্যে যখন 2টা চুমুক দিছে, চুমুক দেওয়ার সাথে সাথেই বলতেছে যে ভাইরা, তোমরা তো এখানে বৈশা গল্প গুজব করতেছো, চা খাইতেছো, অনেক কিছুই করতেছো, কিন্তু রাতের বেলায় তো আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? যে পাশের বাড়ির রস্তম আলী 3 মাস আগে মারা গেছে, ওই রস্তম আলী কবর থেকে উঠা রাতের বেলায় আমার সাথে সাক্ষাৎ করছে। এখন যখন এই কথা শুনছে সকলেই চুপ। পাশের থেকে একজন বলে, তাইলে তো খবর খুব খারাপ। যে কি খারাপ? তাইলে মনে হয় যে রস্তম আলীর মতো তুমিও বাঁচবা না, খুব তাড়াতাড়ি চইলা যাইবা। নাউজুবিল্লাহ বলে চাটা দিছে ছেড়ে, যে হাই রে, স্ত্রীর কাছেও কোনো শান্তি পেলাম না, আবার চা স্টলে আসছি, এইখানেও কোনো শান্তি পেলাম না। এই চিন্তা চেতনা করার পরে মনটা অত্যন্ত উদার। এইবার তিনি পাগলের মতো ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করতে করতে তিনি চলে গেছে মসজিদের ইমামের কাছে। সুবহানাল্লাহ বলে। ইমামের কাছে যাবার পরে বলতেছেন যে হুজুর, স্বপ্ন তো বিশাল বড় একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? যে স্বপ্ন এইরকম, পাশের বাড়ির রস্তম আলী 3 মাস আগে মারা গেছে, উনি আইসা আমার হাতে কবর থেকে উঠে আইসা সাক্ষাৎ করছে। সুতরাং এই সাক্ষাতের বিষয়টা আপনি একটু বলুন। হুজুর বলতেছে যে খবর তো খুব একটা ভালো না।
এখন যখন বলছে যে খবর তো ভালো না, স্ত্রী যেই কথা বলছে, চা স্টলের বন্ধু যেই কথা বলছে, আর চা স্টল তো এমন তেমন জায়গা না, প্রত্যেকটা চা স্টল হলো একটা সংসদ ভবনের মতো, ঠিক কিনা কর? একটা সংবাদ আরম্ভ হইতে না হইতে, ওটা শেষ না হইতে হইতেই আর একটা সংবাদ আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা কর? চা স্টলে যারা থাকে তারা কিন্তু ছোট মানুষ, ছোট জ্ঞানের অধিকারী না, বিশাল বড় বড় বিজ্ঞানীর মতো মানুষ চা স্টলে বসে থাকে, বড় বড় করে খবর পড়তে থাকে। তো যাই হোক, এখন যখন ইমাম সাহেবের কাছে বলছে, ইমাম সাহেব বলতেছেন যে খবর খারাপ হইলেও তেমন খারাপ না। কেমন খবর? যে খবর হলো, আমার মনে হয় যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সাথে একটা জেলখানার আসামি জেল থেকে মুক্ত হয়ে বের হয়ে আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এবার বলতেছে যে মোটামুটি বাঁচা গেল, যে কবরের মানুষ তো আসবে না, জেলের মানুষ যদি আসে তাইলে এটা খবর খারাপ না। পক্ষান্তরে 3 দিন চলে গেছে, 3 দিন পরে দেখতেছে যে ওনার কাছের একটা বন্ধু 2 ব্যাগ মিষ্টি নিয়ে আইসা বন্ধুর সাথে একেবারে কোলাকুলি করতেছে যে বন্ধু 3 বছর জেল খাইটা এইবার আমার জেল শেষ হয়েছে, এইবার তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসছি, তোমার সাথে মোলাকাত করার জন্য আসছি। এইবার বন্ধু বলতেছে মোলাকাত তো করতে আসছাও, কিন্তু এদিক দিয়ে আমার কাম সারা, এদিক দিয়ে আমার শান্তি শুনতে সবকিছু নষ্ট হয়ে গেছে তোমার এই স্বপ্নের কারণে। এজন্য আমার ভাইরা, স্বপ্ন যার তার কাছে এত সহজেই বলা যাবে না। তো আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার কাছে এমন করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্ন বলছে, নিষেধ করে দিয়েছে যে সন্তান, আমার একটা কথা হলো, যেন যেন মানুষের কাছে স্বপ্নের কথা বলবা না। আমার ভাইরা, এমন করে বাবা যখন সন্তানকে এই কথাটা বলে দিয়েছে, বলে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কারো কাছে স্বপ্নের কথা তিনি আর বলেন নাই। না বলতে বলতে দিন কাল তেমন চলতেছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে তিনি যেই কথা বলেছেন, এই কথা একজন তার ভাইয়ের মধ্যে একজন কান পেতে কথাটা শুনেছে। শোনার পরে এইবার গিয়া তার 10টা ভাইয়ের কাছে বলতেছে, ভাইয়েরা খবর তো খারাপ, অত্যন্ত খারাপ। সকালবেলায় আমি শুনলাম আমাদের ছোট ভাই ইউসুফ বাবার কাছে এত সুন্দর করে একটা স্বপ্নের কথা বলতেছে, আমাদের মনে হয় বাবার সাথে এমনিই তো তার মিল কম না, আরো মিল বাড়ানোর জন্য মিথ্যা একটা স্বপ্নের কথা বাবার কাছে বলতেছে। নাউজুবিল্লাহ। আসলে কি স্বপ্ন মিথ্যা? স্বপ্ন মিথ্যা না, স্বপ্ন হলো সত্য। আর নবীদের কাছে যে স্বপ্ন আসে, এই স্বপ্ন তো স্বপ্ন না, এইটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার 10টা ভাই একটা জায়গার মধ্যে বসে গেছে। বসার পরে পরামর্শ করতেছে, ইউসুফকে আমার বাবা এত বেশি ভালোবাসে, আমরা কামাই রুজি করে দেই, আমরা বড় হয়েছি, আমরা সমস্ত শক্তি আছে, বাবার সব কিছু আমরা করি, করার পরে আমরা লক্ষ্য করি ইউসুফকে বাবা যতটা বেশি ভালোবাসে আমাদেরকে ততটা বেশি ভালোবাসে না। এইবার এক ভাই পাশের থেকে বলতেছে, তাহলে একটা কাজ করি, সেই কাজ হলো আমাদের ছোট ভাই ইউসুফকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই, ইউসুফকে যদি আমরা চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেই, তাহলে মনে হয় বাবার ভালোবাসার মধ্যে আমরা অত্যন্ত ভালোবাসার পাত্র হব। আর ইউসুফকে যখন বাবা পাবে না, তখন আমাদেরকেই বাবা সব চাইতে বেশি ভালোবাসবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথাগুলো তাদের ভাইয়ের কথাগুলো রেকর্ড করে দিয়েছেন। রেকর্ড করে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ও কতলো ইউসুফ আবিতরাহু আরদাইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, যখন 10টা ভাই মিলে পরামর্শ করলো হযরত ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই কথা শোনার পরে 10টা ভাইয়ের মধ্যে একটা ভাই দাঁড়িয়ে বলল, ভাইরা আমার, তোমরা শোনো, যদিও সে আমার বাবার ভালোবাসার পাত্র, যদিও আমাদের একজন শত্রু, কিন্তু মনে হয় একেবারে দুনিয়ার থেকে বিদায় করা যাবে না। আর চাইতে বেশি ভালো হয় আমরা এমন একটা জায়গার মধ্য দিয়ে আমাদের ভাইকে আমরা ছেড়ে আসি, যেখান থেকে আমার ভাই আর কোনোদিন আসবে না, বাবার সাথে সাক্ষাৎ করতেও পারবে না, আর বাবা সেই সুবাদে আমাদেরকেই সব সময় বেশি ভালোবাসবেন। নাউজুবিল্লাহ। সুতরাং মারা যাবে না। একজন ভাইয়ের মনের মধ্যে
10টা ভাই থাকলে 10টা ভাইয়ের অন্তর তো আর একরকম হয় না, ঠিক কিনা করে? যখন এই পরামর্শ করছে, পরামর্শের মধ্যে এটা আসছে যে না, মারা যাবে না, যতই হোক তাও তো আমাদের সব ভাই হলেও তো আমাদের ভাই, সুতরাং একেবারে মেরে ফেলা যাবে না। আমরা এমন একটা জায়গায় তাকে নিক্ষিপ্ত করব, এমন একটা জায়গায় রেখে আসব যেখান থেকে সে কোনোদিন আর ফেরত আসতেও পারবে না, বাবার সাথে সাক্ষাৎও করতে পারবে না, আর বাবা তার সন্তানকে আর বেশি ভালোবাসতে পারবে না। আমার ভাইয়েরা, এমন পরামর্শ যখন হয়ে গেল, এই পরামর্শটা হয়ে যাবার পরে কয়েকটা দিন চলে গেল। কয়েকটা দিন চলে যাবার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্বপ্ন দেখতেছেন, আমি ইয়াকুব একটা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছি, একটা পাহাড়ের উঁচু স্থানে দাঁড়িয়ে আছি। এই পাহাড়ের উঁচু স্থান থেকে পাহাড়ের নিচে 11টা ভাগ এমন করে পাহাড়টা ঘিরে রেখে দিয়েছে। এই ঘিরে রাখার পরে আমি কোন সাইড দিয়ে আসতে পারতেছি না, আমি কোন সাইড দিয়ে বের হবো, বের হইতে পারতেছি না। হঠাৎ করে শত চেষ্টার পরে আমি এই বাঘের মধ্য থেকে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে 2টা বাঘ 2 দিকে সরে গেল। সরে যাওয়ার সাথে সাথে আমি দৌড়ে ওই বাঘের ভেতর থেকে পালিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ। ডাকতে বলতেছেন, আমি দেখলাম যে 11টা ভাগ আমাকে ঘিরে ধরছে, কিন্তু এই 11টা বাঘের মধ্য থেকে শত চেষ্টা করার পরে 2টা বাঘ কেমন যেন সরে গেল। আমি ওইখান থেকে স্লিপ মেরে আমি দৌড়ে চলে আসলাম। সুবহানাল্লাহ পড়ে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন বাঘের, আর সন্তান স্বপ্ন দেখলেন তারকারা এসে তাকে সিজদা করতেছে। এখন এই 2টা স্বপ্নের মধ্যে মোটামুটি মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখলেন। দেখার পরে যখন স্বপ্ন দেখলেন, পরের দিন এসে দেখতেছেন যে 10টা ভাই পরামর্শ করছে যে তাহলে যেহেতু আমরা ইউসুফকে এমন করে ফেলে দিব একটা নির্জন স্থানে, অথবা তাকে মেরেই ফেলবো, তাইলে তো বাবার কাছ থেকে আপাতত নিতে হবে। বাবার কাছ থেকে নেওয়ার উপায় কি? এইবার বলতেছে যে বাবাকে বললে তো ইউসুফকে ছাড়বে না, সুতরাং আমরা আগে ছোট ভাইকে কিছু লজেন, কিছু খেলনা, কিছু ফল ফলাদি হাতের মধ্যে দেওয়ার পরে ইউসুফকেই আমরা বলি যে কালকে তুমি বাবাকে বলবা যে আমরা আমাদের ভাইয়ের সাথে, আমিও এমন করে জমিনের মধ্যে রাখাল দেশে আমি বকরি চড়ানোর জন্য, উট চড়ানোর জন্য যাব, আমার ভাইদের সাথে আমি খেলা করব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমাদের আকিকা হলো, নবীরা হলো নিষ্পাপ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোনো কিছু না জানায় ততক্ষণ পর্যন্ত নবীরা জানে না। আর যখন আল্লাহর পক্ষ থেকে নবীকে জানানো হয়, সাথে সাথে নবীরা জানতে পারে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, স্বপ্ন অনুযায়ী, পরামর্শ অনুযায়ী সকালবেলায় 10 ভাই মিলে গিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছেন, বাবা, আমরা সব সময় খেয়াল করি আপনি আমাদের ভাই হযরত ইউসুফকে সব সময় আপনি কাছে রাখেন, আমাদের সাথে খেলাধুলা করার জন্য দেন না, বাহিরে যাওয়ার জন্য দেন না। পক্ষান্তরে তিনি আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। আমাদের মনে হয় আপনার এই সন্তানটাকে শহরের রাস্তাঘাট চেনানোর জন্য, শহরটাকে চেনানোর জন্য একটু বাহিরে নিয়ে যাওয়া দরকার। আর সেই সুবাদে আমরা বলতেছি, আমরা প্রত্যেকটা দিন যেমন করে উট চড়াইতে যাই, ছাগল চড়াইতে যাই, বকরি চড়াইতে যাই, ওইখানে যাওয়ার পরে ওইখানে বাগানের মধ্যে অনেক অনেক ফল ফলাদি আছে, যেই ফল ফলাদি গুলো আমরা বিনামূল্যে বাগানের ভিতরে গাছ থেকে পেরে পেরে খাই। সুবহানাল্লাহ। যে বাগানে ফ্রি ফল আছে, এই ফলগুলো আমরা পেরে পেরে খাই। তো যখন খাই তখন আমাদের মনে হয় যে আরে আমার ছোট ভাই ইউসুফকেও যদি এই ফলগুলো আমরা খাওয়াইতে পারতাম তাইলে কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ পড়ে। যদিও কথাটা হচ্ছে মায়ার কথা, আসলে কি মনে মায়া নিয়ে কথা বলতেছে? কথা বলেন। মনের ভিতরে কিন্তু চক্রান্ত যে আসলেই তো তাকে ফল খাওয়াবো না। আবার ডাকতে বলতেছে, বাবা, আমরা যখন এমন করে বকরি চড়াইতে গিয়ে খেলাধুলা করি মাঠের মধ্যে, আমাদের খুব ভালো লাগে, আমরা খুব আনন্দ পাই। সুতরাং আমরা মনে করি আমাদের সাথে যদি আপনার ছোট সন্তান ইউসুফকে পাঠাইতেন, তাইলে আমাদের ভাইকে নিয়ে আমরা খেলাধুলা করতাম, বাগানের ফলগুলা খাইতাম, আমাদের ভাই হযরত ইউসুফ খুব তাড়াতাড়ি আমাদের সাথে বড় হয়ে যেত, শহরের রাস্তাঘাট চিনত এবং খুব বুদ্ধিমান হয়ে উঠত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন করে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা
বাবার কাছে সুন্দর করে করে বলতেছেন। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, না না, আমার সন্তানকে আমি ছাড়বো না। কারণ ইউসুফ হচ্ছে এমন একটা শক্তি, যে ইউসুফ যদি আমার চোখের সামনে থেকে সরে যায়, ইউসুফ আমার চোখের সামনে থেকে সরে যাওয়ার সাথে সাথে আমার চোখের মধ্যে কেমন যেন অন্ধকার নেমে আসে। ইউসুফ যতক্ষণ আমার চোখের সামনে না থাকে, ততক্ষণ পর্যন্ত আমার দুইটা চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো কিছুই দেখতে পারি না। সুবহানাল্লাহ। সুতরাং ইউসুফ হচ্ছে আমার চোখের শক্তি। এই কথা বলার পরেও হযরত ইউসুফ এসে বলে, বাবা, আপনি যদি আমার ভাইদের সাথে আমাকে খেলাধুলা করতে দেন তাহলে আমি যাব। এইবার তারা যখন অনেক কাটিতে মিনত করতেছে, হযরত ইউসুফকে পাঠিয়ে দিল। হযরত ইউসুফকে পাঠিয়ে দেওয়ার পর যখন ভাইরা ছোট্ট ভাইকে কোলে তুলে নিল, হাদিসের মধ্যে আসছে ভাইরা এত সুন্দর ব্যবহার করলো। বড় ভাই ইউসুফকে কোলে নেয়, তারপরে আবার ছোট ভাই কোলে নেয়, তারপরে আরেকজন ভাই কোলে নেয়। বাবার সামনে এত সুন্দর ব্যবহার করলো। মুহূর্তের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 সন্তানকে বিশ্বাস না করার পরে ইউসুফকে ভাইদের সাথে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে গেল। ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হলো। এইবার দিয়ে দিল। দেওয়ার পরে হাদিসের মধ্যে আসে, সূরা ইউসুফের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই এমন করে কোলে কোলে করে নিয়ে সোজা রাস্তা চলতেছে, চলতে চলতে যখন রাস্তাটা একটু বাঁকা হয়ে গেছে, বাঁকা হওয়ার পরে যখন ওই রাস্তার বাঁকা মোড়টা ঘুরেছে, ঘোরার সাথে সাথে যেই ভাইয়ের কাঁধের মধ্যে হযরতে ইউসুফ ছিল, সাথে সাথে কাঁধের থেকে একেবারে মাটির মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। কারণ বুঝতে পারছে যে সোজা রাস্তায় বাবা দেখতেছে, কিন্তু রাস্তা তো বাঁকা, আমরা মোড় ঘুরেছি, এই পর্যায়ে আর বাবা দেখতে পারবে না। আর বাবা যেহেতু দেখতে পারবে না, আমরা যতই ভাইয়ের কথা আদরের কথা বলি, আমরা তো আসলেই তাকে আদর করার জন্য আনি নাই, আমরা আনছি তাকে নির্মমভাবে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, লম্বা কথা আমি এজন্যই বলতেছি যে শক্তি যদিও নাও থাকে, কিন্তু আল্লাহ যদি তার পক্ষে থাকে, আল্লাহর নবী যদি তার পক্ষে থাকে, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো শক্তির প্রয়োজন হয় না। ঠিক কিনা বলেন? ক্ষমতা যদিও না থাকে, টাকা পয়সা যদিও না থাকে, কিন্তু আল্লাহ আছে তার পক্ষে, ওই ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয় না। হযরতে ইউসুফকে এবার যখন নিয়ে আসছে, আনার পরে এক ভাই এমন করে জমিনের মধ্যে ফেলে দেয়, দেওয়ার সাথে সাথে আরেক ভাই হাত দিয়ে একটা ঘুষি মারে, আরেক ভাই লাথি মারে। এমন করতে করতে উপরি চুপুরি হামলা তার উপর চলতে আরম্ভ করলো। এক পর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এইবার রক্তাক্ত হয়ে যাবার পরে হযরত ইউসুফ ডাক দিয়ে বলে, বাবার সামনে থেকে কেমন ওয়াদা দিয়ে তোমরা আমাকে নিয়ে আসলে, আর এখন আমার সাথে কি ব্যবহার করতেছো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই, তোমরা কি বলে বাবার কাছ থেকে আমলার কি ব্যবহার আমার সাথে করতেছো? আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা হত্যা করো না, এমন শাস্তি তোমরা দিও না, আমাকে তোমরা ছেড়ে দাও। এই এলাকা থেকে আমার চোখ, দুই চোখ যেদিকে যায় সেই দিকে আমি চলে যাব। কিন্তু আল্লাহর দোহাই দিয়ে বলি, তোমরা আমার সাথে এমন আর অমানবিক ব্যবহার করো না। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা ডাকটা বলতেছেন, ইউসুফ, কয়েকদিন আগে সকালবেলায় দেখেছিলাম বাবার কাছে তুমি বলতেছো তোমাকে নাকি চন্দ্র সূর্য সেজদা করেছে, তোমাকে নাকি নক্ষত্রগুলা সেজদা করেছে। এমন এমন গল্প বলে বাবার ভালোবাসা পাওয়ার জন্য তুমি এই পন্থা অবলম্বন করেছো। আজকে ডাকো তোমার চন্দ্রকে, আজকে ডাকো তোমার সূর্যকে, আজকে ডাকো তোমার চন্দ্র সূর্যের মালিককে। আজকে দেখি আমাদের হাত থেকে তোমাকে কে বাঁচায়। তোমার চন্দ্র সূর্য আজকে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারে কিনা। এইবার ডাকো তোমার চন্দ্র সূর্যকে। আমার ভাইরা, যখন চন্দ্র সূর্যের মালিকের কথা বলেছেন, আপনারা সকলেই বলুন তো, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে কোন কে? এই কথা যখন বলছে, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার ইউসুফের প্রতি তার 10 ভাই মিলে এমন অত্যাচার করতেছে, সুতরাং আমি আল্লাহ সহ্য করব না। চন্দ্রের কথা বলেছে, আমি কিছুই বলি নাই। সূর্যের কথা বলেছে, আমি কিছুই বলি নাই। যখন চন্দ্র সূর্যের মালিকের কথা বলেছি, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। এখনই চলে যাও। যাবার পরে আমার ইউসুফ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়, বিন্দু পরিমাণ দুঃখ না
পায়, আমার ইউসুফকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা 10 ভাই মিলে যখন রক্তাক্ত করেন, এইবার তাদের পরামর্শ অনুযায়ী একটা কূপের কাছে তারা নিয়ে গেছে। এই কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আস্তে করে আহত করে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। কূপের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 নূরের পাখা কোনোদিন ব্যবহার করেন নাই। এই দিন আরশে আজিম থেকে 600 নূরের পাখা দিয়ে জমিনের মধ্যে চলে আসলেন। আসার পরে দেখতেছেন হযরতে ইউসুফ কূপের মধ্যে পড়েন, জিবরাইলও কূপের মধ্যে পড়েন। পড়তে পড়তে হযরতে ইউসুফের আগে চলে গেলেন। যাবার পরে হযরতে ইউসুফের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখাটা এমন করে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার সাথে সাথেই হযরতে ইউসুফ গিয়া তার পাখার মধ্যে আরামে বসে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যখন 10টা ভাই মিলে এমন করে পাষণ্ড ব্যবহার করেছে, করার পরে হযরত ইউসুফ এইবার আল্লাহর তত্ত্বাবধানে কূপের মধ্যে বসে রয়েছেন। এইবার আল্লাহ বললেন, জিবরাইল, যতদিন আমার ইউসুফ কূপের মধ্যে থাকবে ততদিন আনন্দমূলক গল্প বলিয়ে বলিয়ে আমার ইউসুফকে তুমি সর্ব অবস্থায় খুশি করে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল সংবাদ দেয়, ইউসুফ, আপনি চিন্তা করেন না, আপনার যে 10টা ভাই আপনাকে এমন করে কূপের মধ্যে ফেলেছে, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 10টা ভাই আপনাকে সম্মান করার মতো ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিক থেকে ইউসুফকে ফেলানোর পরে 10টা ভাই মিলে যখন বাবার কাছে চলে গেছে, যাওয়ার পরে এইবার বলতেছেন যে, বাবা, আমরা তো এসেছি কিন্তু খবর অত্যন্ত খারাপ। খবর অত্যন্ত খারাপ। কি খবর খারাপ? যে আমরা খেলতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, এক পর্যায়ে আমাদের মালের কাছে হযরত ইউসুফকে বসিয়েছিলাম। বসানোর পরে আমরা খেলাধুলা করার জন্য যখন মাঠের মধ্যে চলে গেছি, এই দিক থেকে এসে দেখি জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে আমাদের ছোট ভাই হযরত ইউসুফের কানা কেসরা করতেছেন খাওয়ার জন্য। আমরা এসে যখন হযরত ইউসুফের জামা টেনে ধরলাম, জামার ভেতর থেকে আমাদের ছোট ভাই হযরত ইউসুফকে বাগে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবা বলতেছে যে, তাহলে আমার ইউসুফ কি নাই? হ্যাঁ, আপনার ইউসুফকে বাগে নিয়ে গেছে। আর এই যে ইউসুফের রক্ত মাখা জামা আপনাকে দিতেছি, যে আপনি বিশ্বাস করবেন না বিদায় ইউসুফের রক্ত মাখা জামা আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি। নাউজুবিল্লাহ। পড়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাতে যখন ইউসুফের জামা, এইবার দেখতেছে যে জামার মধ্যে রক্ত ঠিকই লেগে আছে, জামার মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু জামার প্রত্যেকটা বুতাম আটকানো। আর এই জামাটা এত সুন্দর অক্ষত অবস্থায় আছে যে জামার মধ্যে কোনো ছেঁড়া ফাটা টুটা ফাটা কোনো দাগ নাই। যেমন জামা ছিল তেমন জামাই এনে বাবার হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ে হযরত ইউসুফ ডাক দিয়ে বললেন যে, আমি যা বিশ্বাস করেছিলাম তাই হয়েছে, তবে আমি শান্ত রয়েছি এজন্যই আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে এই জামার মতো অক্ষত রাখবে। যেখানেই থাকুক না কেন, কোনো না কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে আবার আমার কাছে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। পড়ে ডাকতে বলতেছেন, বাবা, তাইলে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? এইবার ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বিশ্বাস কেমন করে করব? এমন কোন বাঘ তো দুনিয়ার মধ্যে আমি দেখি নাই যে জামার ভিতর থেকে মানুষ খায় কিন্তু জামা ছেড়ে না, জামাটাকে আস্ত রেখে এই জামার ভেতর থেকে মানুষ বের করে বাঘে মানুষ খায়, এমন বাঘ আমি কোনোদিন জমিনের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। পড়ে আমার ভাইরা, এই কথা বিশ্বাস করানোর জন্য ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই আবার বাগানের মধ্যে চলে গেল। যাবার পরে একটা শুকনো দেখে একটা মরা একটা বাঘ দেখে নিয়ে আসলো, ধরে নিয়ে আসলো। আনার পরে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির করে দিয়েছে, এই হাজির করার সময় বাঘের মুখের মধ্যে একটু রক্ত মেখে নিয়ে আসছে। আসার পরে যখন ইয়াকুব আলাইহিস সালামকে দেখাইতেছে, বাবা, এই যে এই বাঘে আমাদের ছোট ভাই ইউসুফকে খেয়েছে। এইবার ইয়াকুব আলাইহিস সালাম প্রশ্ন করে, ও বাঘ, আমি তোমার কি কোনোদিন কোন
উপকার ক্ষতি করেছিলাম, যার জন্য আমার মহব্বতের সন্তানটাকে তুমি খেয়েছো। এইবার বাঘ আস্তে আস্তে করে এমন জিহ্বা নাড়তে নাড়তে এক পর্যায়ে কোনো কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন এই বাঘ হয়তো আমার সাথে কথা বলতে চায়। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুহূর্তের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য এই বাঘের জবানটা তুমি করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান করে দিল। এইবার বাঘ ডাকতে বলতেছেন, পয়গম্বর আসলে আপনার সন্তানকে আমি খাই নাই, আমি আসলে এমন কাতর হয়েছি কিসের জন্য জানেননি? আমি আমার দুইটা বাচ্চাকে জঙ্গলের পাশে রেখে আমি জঙ্গলের ভিতরে গিয়েছিলাম আহার করার জন্য। আমার দুইটা বাচ্চা আমার দুধ পান করে, এসে দেখি যে আমার দুইটা বাচ্চা ওইখান থেকে কে যেন নিয়ে গেছে, কে যেন খেয়ে ফেলছে। আমার বাচ্চাগুলার বেদনায় আমি এমন শুকনো হয়ে গেছি। আর আপনার কাছে আমি একটা ওয়াদা দিয়ে দিলাম, আপনার সন্তান তো এমন সন্তান নয়, যেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, যেই সন্তানকে খাওয়া তো দূরের কথা, ওই সন্তান জঙ্গলের মধ্যে গেলে আমরা সমস্ত প্রাণীর আপনার সন্তানকে পাহারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খাই নাই আপনার সন্তানকে, সুতরাং আপনি আমাকে মাফ করেন। তবে আমি যদিও অসুস্থ, যদিও আমার বাচ্চা চলে গেছে, কিন্তু আমি নিজেকে ধন্য মনে করছি সেই জন্যই যে আপনাকে আমি কোনোদিন দেখেছিলাম না, কিন্তু আপনার সন্তানের এই দুর্ঘটনার হওয়ার সংবাদ শুনে আপনার সন্তানরা আমাকে ধরে নিয়ে আসছে, আর এই সুবাদে আপনি নবীর সাথে আমি একটু কথা বলতে পারলাম। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? কূপের ভিতরে। কোথায়? কূপের ভিতরে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেই জায়গায় তাকে হেফাজত করেছে, ঠিক কিনা কর? দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই যে একটা কূপের ভিতর বেঁচে থাকতে পারে, কিন্তু আল্লাহ যদি তাকে বাঁচাইতে চায়, বলুন তো আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইখানে 3টা দিন তিনি থাকছেন, অথবা পক্ষান্তরে 40টা দিন থাকছে। হযরত ইউসুফকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার জীবনের মধ্যে সবচাইতে ভালো সময় তুমি কখন পার করেছো? হযরত ইউসুফ বলছেন, যতদিন আমি কূপের মধ্যে ছিলাম, ওর চাইতে শান্তির সময়, ওর চাইতে ভালো সময় আমি আর দুনিয়ার ভিতরে একটা দিনও পার করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার সবচাইতে ভালো সময় ছিল ওই কূপের মধ্যে বসবাস করার সময়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি বুঝাইতে চাই যে আল্লাহ যদি মানুষকে বাঁচাইতে চায়, ক্ষমতার প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, ভালো থাকতে গেলে শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেলেই দুনিয়ার সবকিছু পাওয়া হয়, ঠিক কিনা কর? তো এই জন্য আসই আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে দুনিয়ার মধ্যে বসবাস করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ছোট ছোট আমলগুলোকে কবুল করে নিক। সকলেই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যেমন করে বসছি, এমন করে আমাদের সকলকে, এলাকাবাসীদেরকে নিয়ে আমি সহ সকলকে জান্নাতে একসাথে এমন করে বসবাস করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল